নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বানিয়েছি। এটা হলো চিকেন পকোড়া। আজকের বিকেলে বানিয়েছি। বেশ ভাবছি বৃষ্টি হয়েছে, একটু পকোড়া হলে খুব ভালো হয়। সেই জন্য এখানে 400 গ্রামের মতো চিকেন আছে, একটু হাড় আছে আর একটু বোনলেসও চিকেন আছে, সলিড চিকেনও রয়েছে, নিয়েছি। সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি। আর খুব বেশিও চিকেন ছিল না পকোড়ার জন্য। আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ পকোড়াতে একটু ছোটো ছোটো হলে ভালো লাগে। আর যেহেতু বাচ্চা খাবে, সেই জন্য একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো অর্ধেক চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দিয়েছি জোয়ান, একটু হাতে ঘষে দিয়েছি। আর সামান্য একটু কসৌরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। 2 চামচের মতো টক দই নিয়েছি, এটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব বিট নুন, 2 চামচ বিট নুন দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আর কিছু দেওয়ার নেই, খুব ভালো করে মাখানো হয়েছে। ম্যারিনেটটা খুব ভালো করে করে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দেব। ঠিক আধা ঘন্টা বা 45 মিনিট পর এটা পকোড়া ভাজবো। ফিরে এলাম 45 মিনিট পর। তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল। তার মধ্যে মাংসের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু উল্টে দেব। পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নেব। আর দেখুন এটা হয়ে গিয়েছে, ক্রিপসিও হয়েছে আর খেতে খুব সুন্দর স্বাদ হয়েছিল। একবার ভেজে নিয়েছি, বাকিগুলো ভেজে নেব একইভাবে। দেখেই বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে। এর সঙ্গে চিলি সস হলে খুব ভালো খেতে লাগবে। আজকের এই খুব সাধারণভাবে আর খুব কম সময়ে চিকেন পকোড়া ভেজেছি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।